আমার বাংলায় এবার হাবড়ার দিকে নজর রাখবো। হাবড়ায় রামনবমীর মিছিল, আর সেই রামনবমীর মিছিলে ধুন্ধুমার ছবিটা দেখাবো আপনাদের। মিছিলে উত্তেজনা, আর শুধু তাই নয়, পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি। রামনবমীর মিছিলে ধুন্ধুমার হাবড়ায়, মিছিলে রীতিমতো উত্তেজনা ছড়ায়। শুধু তাই নয়, পুলিশের সঙ্গেও হাতাহাতি। কোলাঘাটে নাবালিকাকে যৌন হেনস্থা, কিশোরীর মলদ্বারে কাটা চামচ ঢুকিয়ে অত্যাচারের অভিযোগ। কিশোরীকে ধারালো অস্ত্র দেখিয়ে যৌন হেনস্থার অভিযোগ। গুরুতর অসুস্থ কিশোরী, ভর্তি তমলুকের সরকারি হাসপাতালে। নাবালিকাকে যৌন হেনস্থায় কলকাতা থেকে গ্রেফতার অভিযুক্ত। কোলাঘাট থানায় অভিযোগ জানানোর 6 দিন পর গ্রেফতার অভিযুক্ত। রিপোর্টে জানা গেছে এইটুকুনটাই, যে ভেতরে ওটা ছিল, অপারেশন হয়ে গেছে। মেয়েও এই মুহূর্তে একটু সুস্থ আছে, স্বাভাবিক আছে। ভেতরে কাঁটা চামচের ডাব ছিল, ডাক্তার সেটা বার করেছে, অপারেশন করেছে। বড় মেয়ের সাথে একটা ছেলে ঘোরাঘুরি করতো, তো সেই কারণে বড় মেয়েকে পায় না, তো সেই কারণে সেই ক্ষোভটা আমার ছোট মেয়ের উপর দিয়ে নিয়েছে। তো সেই ছেলেটি এসে, বাড়িতে কেউ ছিল না, সেই ফাঁকেতে এসে আজকে মেয়ের, আমার এত বড় মেয়ের ক্ষতি করে দিয়ে গেছে। আজ থানায় অভিযোগ করেছি আমি। যন্ত্রণা হতে আমরা হসপিটালে নিয়ে এলাম। হসপিটালে নিয়ে আসতে ওকে সব জিজ্ঞাসাবাদ করতে ও বলল যে আমার একজন আমাকে বাধ্য করেছে, চামচটা সে ঢুকি দিয়ে। তারপরে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর বলল যে নিচে অনেকজন ছিল, ও ছেলেটা একজনই উঠে গেছিলো উপরে উঠে গিয়ে ওকে নাকি চাকু ছিল, চাকু দেখিয়ে বলছে বলে কাউকে ডাকবিনি আর বলবিনি কাউকে। মনসারাম চৌধুরী রোগে আঙুল বেঁকে গিয়েছে, চোখেও সমস্যা। এই কারণে 16 বছর ধরে আধার কার্ড তৈরি করা যাচ্ছিল না। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে বাঁকুড়ার যুবক শেষমেশ আধার কার্ড পেলেন। রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত, এর জেরে বেঁকে গিয়েছে আঙুল, চোখেও সমস্যা। তাই প্রায় 16 বছর চেষ্টা করেও আধার কার্ড হয়নি। নিউজ 18 বাংলা এই খবর দেখায়। সেই খবরের জেরে বাঁকুড়ার মনসারাম চৌধুরী অবশেষে আধার কার্ড পেলেন। নিউজ 18 বাংলার জন্য আধার কার্ড হাতে পেয়েছি, সেই জন্য অনেক খুশি। নিউজ 18 বাংলা অনেক ধন্যবাদ জানাই। আমার আজকে ট্রিটমেন্ট হবে। 16 বছর ধরে আমার কোনো ট্রিটমেন্ট হয়নি, ওই আধারের জন্য ট্রিটমেন্ট হচ্ছিল না। আজ হাতের আঙুলগুলো বেঁকে গেছে, চোখের রেটিনার গোলমাল আছে। নিউজ 18 বাংলার জন্য আমার আজকে স্বপ্ন পূরণ হলো। খুব খুশি, অনেক আনন্দ লাগছে। বাঁকুড়ার ওন্দার ছাগুলিয়া গ্রামের বাসিন্দা মনসারাম রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত। এই রোগে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায়। মনসারামের হাতের আঙুল বেঁকে যায়। কোনোভাবেই আঙুলের ছাপ নিয়ে আধার কার্ড তৈরি করা যাচ্ছিল না। আধার কার্ড না থাকায় তিনি বিনামূল্যে সরকারি চিকিৎসা পাচ্ছিলেন না। গত মাসে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। সেই খবরের জেরে আধার কার্ড হাতে পেলেন মনসারাম। নিউজ 18 বাংলার জন্য আধার কার্ড হাতে পেয়েছি, সেই জন্য অনেক খুশি। নিউজ 18 বাংলা অনেক ধন্যবাদ জানাই। আমার আজকে ট্রিটমেন্ট হবে। 16 বছর ধরে আমার কোনো ট্রিটমেন্ট হয়নি, ওই আধারের জন্য ট্রিটমেন্ট হচ্ছিল না। আজ হাতের আঙুলগুলো বেঁকে গেছে, চোখের রেটিনার গোলমাল আছে। নিউজ 18 বাংলার জন্য আমার আজকে স্বপ্ন পূরণ হলো। খুব খুশি, অনেক আনন্দ লাগছে। খবরের জেরে মনসারামের সমস্যার কথা জানতে পারেন বাঁকুড়ার জেলা শাসক। তিনি বিশেষ আবেদন জানান পোস্ট অফিসের আধার বিভাগে। 10টি আঙুলের মধ্যে 2টির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তৈরি করা হয় আধার কার্ড।
আধার কার্ডে যদি কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো সমস্যা থাকে করা যায়, প্রভিশন আছে বায়োমেট্রিক এক্সেপশন করে করা যায়। তো ওনাকে ডেকেছিলাম পোস্ট অফিসে, আমাদের এন্ড থেকে ডিস্ট্রিক্ট থেকে একজন অফিসারও গিয়েছে, তাতে করে ফিঙ্গারপ্রিন্টের যে সমস্যা ছিল সেটাকে এক্সামিশন মাধ্যমে করা হয়েছে। অ্যাওয়ারনেস না থাকার জন্য আধার কার্ড হচ্ছে না, এই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করতে পারি সেটা আমরা চেষ্টা করি। নিউজ 18 বাংলার খবর দেখিয়েছেন বলে এই ডিএম সাহেব আমাকে লোক পাঠিয়ে আমার ছেলেকে আধার কার্ড করার ব্যবস্থা করেছে। আধার কার্ডের জন্য চিকিৎসা হয়নি, স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, সরকারি সাহায্য কিছু হয় না। এবারে সবই হবে আশা করি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। গোলমালের সূত্রপাত ইলেকশন কমিশনে স্মারকলিপি দেওয়ার দিন গত শুক্রবার 4 এপ্রিল তৃণমূল সাংসদরা গিয়েছিলেন, আর সেই স্মারকলিপিতে ওই মহিলা সাংসদের নাম ছিল না কেন? এই প্রশ্নে তিনি চিৎকার শুরু করে বলেন কল্যাণের অভিযোগ, এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে গ্রেফতারের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আমাদের একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন? Then she shouted deliberately আমাকে সিগনেচার করে না। I want don't quarrel me, আমার সঙ্গে ঝগড়া করুন। Then she was shouting at a top level, I was also shouting. In the meantime সে ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট নাই এমপি অ্যারেস্ট। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার কোনো ইস্যু নেই, মহিলা এমপি একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোন নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবঙ্গের কোন নেতা সম্বন্ধে কিছু বলে না। আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সে বাইরের প্রদেশের এমপি, সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এবং যে চিঠি ইলেকশন কমিশনে যে চিঠি পড়েছে তাদের সেই এমপি সই নেই। সেদিনকে জানিয়েছি, ডিরেক্ট জানিয়েছি, সুবিধা জানিয়েছি, সুবিধাকেও আমি জানিয়েছি। দল যেদিন বলবেন ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসংখ্য মহিলা এমপিকে সহ্য করবো না। দের ইজ লিমিট অফ দি থিংস। পার্টিকে লজ্জায় ফেলেছে। নারদ প্রসঙ্গ টেনে সৌগত রায়কে তীব্র আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই যে অকপিলে ছিল, তার আগে আমি সুজিতাকে ফোন করেছি, সুজিতা বলে না তুমিই বলবে, জিজ্ঞেস করো সুজিতাকে। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি, কোন সৌগতরায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগতরায় ওই রকম ধরনের লোক, দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না, এখন যদি প্রিয়রায় গালাগাল দেয় ওর গায়ে লাগবে সৌগত রায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ আইনজীবী বলে তোপ সৌগত রায়ের। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি, এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন 93-এর 21শে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই, কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। আসলে এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল, হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না, এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে, একজনও পাওয়া যাবে না।